আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। অনেক দিন কোনো ভিডিও ছাড়ি না। আজ অনেক দিন পরে বৃষ্টির সময় অনেক বৃষ্টি পড়তেছে, তার সাথে অনেক বাতাস, তার মধ্যে বসে মনে চাইলো তোমাদের জন্য একটা ভিডিও তৈরি করি। আর ভিডিওটা আজকে আপলোড না দিলেও কালকে দিব। আমার জীবনের কিছু ঘটনা মনে পড়লো এই বৃষ্টিতে, সেটাই তোমাদের সঙ্গে আজ একটু শেয়ার করব। আর তার সঙ্গে আমি বলে রাখি আজকে সারাদিন কী কী করতেছি। সকালে আলু আর ডালের আলু দিয়ে ডাল দিয়ে আলু রান্না করতেছি, আর যেটাই বলো সেটাই। সকাল সকাল আলু ডাল মাছ রান্না করে নিব। আর এখন যে গরম পড়েছে, এই গরমে ডাউল থাকাটা ভালো। পাতলা তরকারি বা ঝোলের তরকারি খাওয়াটা অনেক ভালো শরীরের জন্য। আর একটু হলদি দিয়ে দিলাম। যাই হোক, সকালে ডাউল আর মাছ রান্না করে নিব। আর আমার যে কথাটা মনে পড়লো সেটা তোমাদের কাছে আমি শেয়ার করব। আমি যেহেতু আমার বাবা মায়ের আদরের একমাত্র একটা কন্যা ছিলাম, তো ছোট থেকে কোনো দিন কোনো কষ্ট সহ্য করিনি। আমি কোনো কষ্ট পাইনি, অভাবও পাইনি, কোনো কিছু না। যখন যা চেয়েছি চাওয়ার আগেই সব পেয়েছি। কোনো কাজ করতাম না, আমি পেলের ধুয়েও কখনো ভাত খাইনি। তবে আমার বিয়ে হয়েছে বেকার ছেলের সাথে। তার বাবার বাড়িতে অনেক জমি আবাদ করে, এক কথায় কৃষক। এরকম বাসায় বিয়ে হয়েছে। আল্লাহ চাইছেন তাই এখানে বিয়ে হয়ে গেছে। তো আমি তো সেমনভাবে কাজকাম জানি না। তো সেক্ষেত্রে প্রথমে এসে খুব কষ্ট হতো তাদের সঙ্গে মানায় নিতে। তো তারা সবসময় আমাকে বলতো আমি কাজ জানি না, এটা জানি না, সেটা জানি না, সবসময়ের জন্য কথা শুনতে হতো। তো এত কথা, এত ঝামেলা, এত ঝগড়াঝাটি থেকে আলাদা খাওয়া ভালো। আমার স্বামী সিদ্ধান্ত নিল। তো আমার স্বামী বললো আমরা ভেনু হয়ে যাব। তারা কিছুতেই ভেনু করে দিবে না, কারণ ভেনু করে দিতে গেলে জিনিসপাতি দেওয়া লাগবে। তারাও মন থেকে চাইছিল যে আমরা ভেনু হয়ে যাই, আমরা নিজেরা ভেনু হই। তারা ভেনু করে দিতে গেলে তো জিনিসপাতি দেওয়া লাগবে, আর আমরা ভেনু হলে বলতে পারবে আমরা নিজেরা ভেনু হয়েছি। সেজন্য তারা কখনো মুখ ফুটে বলতো না যে তোরা ভেনু হয়ে যা, কিন্তু ব্যবহারে আচারে সব সময়ের জন্য বোঝাই দিত। তো যাই হোক, ঝামেলার মাঝেও আমরা হয়ে গেলাম ভেনু। ভেনু হয়ে আমাদের তেমন কোনো কষ্ট করতে হয়নি, কারণ আমার বাবা মা আমাকে আগের থেকেই, যেহেতু আমি এক বাপের এক মেয়ে, আমার যখন বিয়ে হয় তখন আমার বাবা মা বাক্স ভরে হাঁড়ি পাতিল ডেক পাতিল সব কিনে দিয়েছিল। সো আমার সব কিছুই যেহেতু ছিল, তো আমার কিছুই তাদের চাইতেও হয়নি, নিতেও হয়নি। আর তাছাড়া তারা আমাকে দেয়ও নি। যেহেতু আমরা এক জায়গা ছিলাম, তো সেক্ষেত্রে তো আর আমার ফ্রিজ ছিল না। আমার শ্বশুর শাশুড়ি, আমার শাশুড়ির ফ্রিজ ছিল। তো আমার হাজব্যান্ডের যেহেতু মাছের ব্যবসায় ঢুকেছে, আমার মা টাকা দিয়েছিল, সে টাকাতে যেহেতু মাছের ব্যবসায় ঢুকেছে, তো সেক্ষেত্রে অবশ্যই কাঁচা তরকারি, মাছ, মাংস এগুলো তুলতে একটা ফ্রিজ লাগবে। তো শাশুড়ির ফ্রিজে ছিল, তো ভাবছি পরে ফ্রিজ কিনবো। তো আমি তাদের ফ্রিজে সব কিছু থুইতাম। প্রথম দিক ঠিক ভালোই ছিল। 1 মাস পর থেকে শুরু হলো ঝামেলা। যখনই তাদের ফ্রিজে কিছু থুইতে যাইতাম, ননদদের এই কথা সেই কথা, শাশুড়ির এই কথা শুনতে হইতো। তো আমার হাজব্যান্ড যখন বাজার করে, একবারে অনেক বাজার করে, সে কখনোই অল্প বাজার করে না। তো আমার হাজব্যান্ড তেমন মরিচ এনে কিনে রাখলে নষ্ট হয়ে যেত দেখে তাদের ফ্রিজে থুয়ে আসতাম যখন, তখন তারা তাদের মরিচ শেষ করে আমার মরিচও খাইতো। অথচ মরিচ শেষ হয়ে গেলে বলতো আমি নাকি তাদের মরিচ খেয়ে শেষ করে দিই, এমন কথা শোনা গেছে। তারপরে হুট করে একদিন আমার বড় ননদ আমাকে চোরের অপবাদ দিয়েই দিল যে আমি নাকি তাদের মরিচ চুরি করে খাই। তো আজকে দেখাবো আমার হাজব্যান্ডের বাজার। এই যে আমার হাজব্যান্ড, আমরা দুজন মানুষ আর ঝাল অল্প খাই, এত মরিচ আমাদের দরকারই হয় না। এই তো মরিচ নিয়ে এসেছে, কাঁচা বাজার তরকারি সব নিয়ে এসেছে। আমার হাজব্যান্ড বাজার করলে কখনোই অল্প বাজার করে না, অনেক বাজার করে। তারপরে এই কথা শোনার পরে আমি আমার হাজব্যান্ডকে বলি যে আমাকে এই কথা বলেছে, আমাকে একটা ফ্রিজ কিনে দাও। তখন তার হাতে যেহেতু টাকা নেই, সে সরাসরি বলছে একটু এরকম এক জায়গায় আলাদা থাকতে হলে একটু ওদের কথা শুনতেই হবে, ওদের ফ্রিজে থুইতে গেলে। তো সেক্ষেত্রে আমি আর কিছু বলিনি, তার কাছে যেহেতু টাকা নেই। তো আমি এই কথাটা আমি আমার মা বাবাকে জানাই। তখন তারা আমাকে একটা বড় ফ্রিজ কিনে দেয়।
এখন আর আমার তাদের ফ্রিজে যেতে হয় না। সময় চলে যায় কিন্তু কথা থেকেই যায়। তো মাঝে মাঝে এই কথাটা আমার মনে পড়ে। আর আজকে খুব ঝড় বৃষ্টি হচ্ছে, এর মধ্যে এই কথাটা খুব মনে পড়লো। আর আমাকে কেউ কোনোদিনই এভাবে বলেনি। এই যে বললাম বাবা মায়ের একমাত্র মেয়ে, কিন্তু এই প্রথম এই কথা চোর অপবাদ শুনে আমার খুব খারাপ লেগেছিল। তো সাথে সাথে মা বাবা ফ্রিজ কিনে দিয়ে যায়। এখন আমার নিজস্ব সংসার, নিজস্ব ফ্রিজ, আমার ফ্রিজে এখন আমি ভরতে পারি না কিছু দিয়ে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি আগের মতো ভিডিও দিতে পারতেছি না, তার কারণ হচ্ছে আমার ফোনটা যেহেতু নষ্ট, আমি আমার হাজব্যান্ডের ফোন দিয়ে ভিডিও করি বা ভিডিও আপলোড দিই। আমার ফোন আমি কয়েক মাস পরে ফোন কিনবো। ফোন কেনার জন্য বাসায় গিয়েছিলাম, কিন্তু পারিবারিক সমস্যার কারণে আর হয়নি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।